যোগ মুদ্রাসন কোন কোন রোগের জন্য বিশেষ উপযোগী, যোগ মুদ্রাসন কেন করব বা কী জন্যই বা করব এই আসন, আর এই আসন আমাদের কতগুলো রোগ থেকে আমাদের নির্মূল করে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। তো রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এই যোগ মুদ্রাসন করবার জন্য সবার প্রথমে আমি পদ্মাসন করছি। তো চলো। এই হলো পদ্মাসন। পদ্মাসন করে আমি বসলাম। এরপরে ঠিক দুই পায়ের গোড়ালির মধ্যে এভাবে হাত রাখবো, দুই পায়ের গোড়ালির মাঝখানে হাত রাখবো, একটা হাতের উপর আর একটা হাত দেবো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার মাথা নিচে করতে হবে, কপালটা মাটির সঙ্গে ঠেকাতে হবে। তো চলো আরও একবার বলে নিচ্ছি যোগ মুদ্রা আসনের পদ্ধতি নিয়ে, এটি কিভাবে করব। যোগ মুদ্রা আসন করবার জন্য প্রথমে পদ্মাসনে বসতে হবে, তারপরে দুই পায়ের গোড়ালির উপর দুই হাত রেখে, মানে একটা হাতের উপর আর একটা হাত রেখে আস্তে আস্তে সামনে ঝুঁকতে হবে এবং মাথা যতটা সম্ভব সামনের দিকে নিয়ে কপালটা মাটির সঙ্গে ঠেকাতে হবে। এই এই রকম অবস্থায় মিনিমাম 1 মিনিট থাকতে হবে। 1 মিনিট থাকবার পর আবার আমরা পা চেঞ্জ করতে পারি, মানে প্রথমে বাঁ পা নিলাম, তারপর ডান পা দিয়ে যে পদ্মাসনটি করলাম সেই পদ্মাসনের পা আবার চেঞ্জ করতে পারবো আমরা। এইভাবে চেঞ্জ করে মিনিমাম 4 বার করতে হবে এই যোগ মুদ্রা আসন। আর এই আসন চলাকালীন আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে কিন্তু স্বাভাবিক। তবে মনে রাখতে হবে পেটে যেন বেশ একটা চাপ পড়ে, পাছা মাটিতে ঠেকে থাকবে, পাছাটা উঠে যাবে না। কোন কোন রোগের জন্য যোগ মুদ্রা আসন বিশেষ উপযোগী এবং এই যোগ মুদ্রা আসন নিয়মিত অভ্যাস করলে এই সকল রোগ থেকে চিরকালের জন্য চিরমুক্তি হতে পারবো আমরা। কিন্তু এটি নিয়মিত অভ্যাস করতে হবে। 1 দিন করলাম, 3 দিন করলাম, 15 দিন করলাম বা 1 মাস করলাম, তারপরে ছেড়ে দিলাম, আমার তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমি ভালো হয়ে গেছি, আমি আর এই আসনটি করার আমার প্রয়োজন নেই। এরকম করলে আবারও অসুখটি ফিরে আসতে পারে। তো তাই বলবো কন্টিনিউ যদি করা যায় এই যোগ মুদ্রা আসন, একদম চিরদিনের জন্য চিরমুক্তি হয়ে যাবে এই রোগগুলি। সেই সকল রোগগুলি নিয়ে বলি, প্রথমেই বলি কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি। আর যত গ্যাস্ট্রাইটিস প্রবলেম যেগুলো আমাদের রয়েছে, অম্বল আমাদের ভাব ওঠে, বুক জ্বালা পোড়া করে, এই সমস্ত যে গ্যাস্ট্রিক আমাদের যে গ্যাস্ট্রাইটিস রোগগুলি রয়েছে, গ্যাসের সমস্যা, সেই সমস্ত রোগ থেকে কিন্তু আমাদের চিরমুক্তি করবে। এরপরে বলি আমাশয়। আমাশয় রোগ থেকে কিন্তু আমাদের চিরমুক্তি করবে। অ্যাকচুয়ালি এই যে যোগ মুদ্রাসন, এটি কিন্তু আমাদের পেটের জন্য কিন্তু বিশেষ উপযোগী একটি আসন। এক কথায় পেটের যাবতীয় সমস্যাকে আমাদের দূর করে এবং এটি আমাদের পেটের অতিরিক্ত চর্বি কিন্তু কমিয়ে দেয়। এরপরে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস রোগের জন্য কিন্তু এই আসনটি বিশেষ উপকারী। এরপরে কোলাইটিস রোগ থেকেও কিন্তু আমাদের রক্ষা করে। তবে এই আসনটি কখন কখন করা উচিত? সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে এই আসনটি করলে বেশি উপকার পাওয়া যায়। এরপরেও যখনই আমরা খাওয়ার পর মিনিমাম 2 ঘন্টা পর এই আসনটি করবার ফলে আমাদের গ্যাস বেরিয়ে যাবে এবং বায়ু বেরিয়ে যাওয়ার ফলে আমাদের পায়খানা পরিষ্কার হবে এবং আমাদের এই যে গ্যাস অ্যাসিডিটির যে প্রবলেমগুলি রয়েছে সেই সমস্যার থেকে আমরা কিন্তু অনেকটাই সমাধান পেয়ে থাকব। তো এরপরে আমি বলি এর উপকারিতা নিয়ে। হজমের গোলমাল থেকে বিশেষ উপকারী করে এই আমাদের যোগ মুদ্রাসন। লিভার, প্যানক্রিয়াস, প্লীহা, ক্ষুদ্রাংশ, বৃহদাংশ এদের কার্যকারিতা বৃদ্ধি করে, ফলে আমাদের হজম শক্তি বাড়ায়। দীর্ঘদিন ধরে যারা
কোষ্ঠকাঠিন্যয় কষ্ট পাচ্ছে তারা যদি এই আসনটি নিয়মিত অভ্যাস করে তাহলে কিন্তু এই সমস্যার থেকে চিরমুক্তি হতে পারে। যখন আমরা যোগ মুদ্রা আসন করব সেই সময়ে আমাদের পেটে বিশেষভাবে একটি চাপ পড়ে, আর এই চাপ পড়বার ফলে আমাদের মলভাণ্ডারে কিন্তু চাপ পড়ে। এই মলভাণ্ডারে চাপ পড়বার ফলে আমাদের কিন্তু এই সময় পটি চাপে, আর এই সময় পটি করতে গেলে পরে একদম পেট ছেড়ে একেবারে পটি নির্মূল হয়ে যায়। আর মানে এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। এই ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এই ছিল আজকের যোগ মুদ্রাসন। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। প্রতিদিন 10 মিনিট হলেও একটু যোগব্যায়ামের অভ্যাস করুন। শরীর ও স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ টাটা, বাই বাই।